আল্লাহর কাছ থেকে কি করতে হয়? ভিক্ষা চাইতে হয় হেদায়েত। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছছে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা জমে প্যান্ডেলে শামিল হন। মনে রাখবেন, নিয়ামত বারবার জীবনে আসে না। কোরআনের কাছে কিন্তু আসতেই হবে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জিন্দা অবস্থায় না হয় মুর্দা অবস্থায় আসতে হবে, না আসার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে লোকেরা সময় থাকতে আসে না। মরে যাওয়ার পরে লোকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, মাদ্রাসা থেকে 10 জন হাফেজ সাহেব নিয়ে এসছেন, লাশের চতুর্পাশে বসে বসে মরা লাশটারে কোরআন শরীফ শোনাচ্ছে। যে জিন্দা অবস্থায় জীবনে কোরআন শরীফ একটা পৃষ্ঠা পড়ে নাই, ধরে নাই, ছয় নাই, শুনে নাই, এই মরা পচা গন্ধাটারে কোরআন শোনায় লাভটা কি? ঠিক কিনা বলে? কোরআন শরীফকে আল্লাহ মরা মানুষের জন্য নাজিল করছেন নাকি না জিন্দা মানুষের জন্য? এই যে বলার পরেও ওই মাঝখানে জায়গাটাও ফাঁকা রাখছেন আপনারা, তাহলে কথাটা কেমন হলো বলেন? কোরআনের ময়দানে এসে যদি এতটুকু শৃঙ্খলা ঠিক রাখার মতো মাদ্দা ভিতরে না থাকে, মারার যোগ্যতা যদি না থাকে, তো ওয়াজ শুনে লাভ কি? কথা বলেন। যদি আপনার আমল করার কোনো ইচ্ছাই না থাকে, তাহলে ওয়াজে এসে কোনো ফায়দা আছে? এই যুবক একটু দাঁড়াও, এই বাম পাশে এগিয়ে আসো, এগিয়ে আসো। তোমাদের ভয়ের কি? তোমরা ইয়াং মানুষ। হ্যাঁ, এগিয়ে আসো। ডান পাশে প্রিয় ভাইরা, তোমরা এগিয়ে আসো, আসো আসো, সামনে আসো। হ্যাঁ, সামনে এগিয়ে আসো। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব, পেশ ইমাম ও খতিব নান্দিনা বাজার বড় মসজিদ, নান্দিনা জামালপুর, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। সহ সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন মোহাম্মদ ফজলুল হক, অধ্যক্ষ ভারপ্রাপ্ত সোলাকুড়ি ডিগ্রি কলেজ। মহতারাম সহ সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন।
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা। অপারেটর ভাই কোন পাশে? অপারেটর একটু ভলিউম দেন। ইচ্ছা করলেই বলা সম্ভব হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাগে, ঠিক না ভাই? আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক যেন আজকের মাহফিলে আমাদের জবান থেকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার জন্য, আপনাদের জন্য, আমার মা বোনদের জন্য, সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলাকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার মতো সুযোগ পেয়েছে। আপনারা খুশি না বেজার? কম না বেশি? কেউ এখন স্টেজে উঠার আগে আমাদের কানে এসে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করেন। আল্লাহর কসম কেউ বলে না। মাহফিলে দাওয়াত নেওয়ার পরে কোন কর্তৃপক্ষ ফোন দিয়ে আমার কাছে এখন আর আইডি কার্ডের ফটোকপি চান না। আগে আওয়ামী জাহিলিয়াতের আমলে চাইতো। কথা বলে না কেন? বলতো হুজুর আইডি কার্ডের ফটোকপি লাগবে। বললাম কেন? এলাকা কি জায়গা জমি কিনে দেবেন নাকি আমাকে? না হুজুর, আপনাকে দাওয়াত দিয়ে এসেছি, থানা থেকে বলেছে প্রধান বক্তার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আগে থেকে হাত পা বেঁধে রাখে যাতে করে তাদের মনে আঘাত যায় এ ধরনের কথা, বা তাদের স্বার্থে আঘাত লাগে। তারা যা মনে চায় তাই করুক, চুরি করুক, ডাকাতি করুক, গুম করুক, খুন করুক, হত্যা করুক, ধর্ষণ করুক, বিনা বিচারে মানুষ হত্যা করুক, আলেমরা কিছু বলতে পারবে না। আলেমরা প্রতিবাদ করলেই এ আলেম মৌলবাদী। কথা ঠিক না বেশি? প্রতিবাদ করলেই জঙ্গিবাদী। এই একটা অবস্থা তারা তৈরি করেছিল। তা আল্লাহর রহমতে তো এতটুকু স্বাধীনতা আমাদের হয়েছে যে এখন আমরা আল্লাহর সাহায্য নিয়ে যেখানে খুশি সেখানে, যে আয়াত থেকে মনে চায় সেই আয়াত থেকে স্বাধীনভাবে আল্লাহর জমিনে কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করেন। অক্লান্ত